চীনের হুবেই এলাকায় এমন একটা খাবার আছে যেটা দেখতে পাথরের মতো নয়, আসলেই পাথর। তবে সেটা খাওয়া হয় কিন্তু চিবিয়ে নয়, বরং চুষে খাওয়া হয়। এই খাবারের নাম শুয়ো, যার মানে হলো চোষা এবং ফেলা। এই খাবারে মূল উপাদান হলো নদীর গভীর অংশ থেকে তোলা মসৃণ মাঝারি সাইজের গোল পাথর। যেসব পাথরের গায়ে সামান্য মাছের গন্ধ থাকে সেগুলো আলাদা করে ধুয়ে রাখা হয়, কারণ এই গন্ধটাই হচ্ছে এই খাবারের স্বাদ তৈরির প্রধান উৎস। পাথরগুলো পরিষ্কার করে প্রথমে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এবং তারপর এগুলো শুকিয়ে রাখা হয়। এরপর রান্নার জন্য আলাদা করে প্যানে তেল গরম করা হয়। সেখানে প্রথমে রসুন, কাঁচামরিচ, আদা, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ একসাথে ভেজে নেওয়া হয় যতক্ষণ না তেল থেকে ঝাঁঝালো ঘ্রাণ বের হয়। এরপর এসবের সঙ্গে যোগ করা হয় সয়া সস, ভিনেগার, লবণ আর কিছু বিশেষ মশলা, যা হুবেই এর লোকেরা নির্দিষ্টভাবে ব্যবহার করে। এই মশলার মধ্যে যখন সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে যায় তখন তার মধ্য দিয়ে পাথরগুলো ঢেলে দেওয়া হয় এবং জোরে জোরে নেড়ে মেশানো হয় যাতে প্রতিটি পাথরের গায়ে মশলা লেগে থাকে। এই পর্যায়ে পাথরগুলো আরও গরম হয়ে ওঠে এবং তেলের সঙ্গে মশলার গন্ধ সেই পাথরের গায়ে আটকে যায়। এই পুরো প্রক্রিয়াতে কেউ পাথর চিবায় না বা খেয়ে গিলে না, বরং পরিবেশনের সময় পাথরগুলো গরম থাকা অবস্থায় প্রত্যেককে পরিবেশন করা হয় এবং প্রত্যেকে একটা করে পাথর নিয়ে মুখে দেয়, চুষে চুষে মশলার স্বাদ উপভোগ করে এবং তারপর পাথরটা ফেলে দেয়। এই খাবার সাধারণত অতিথি আপ্যায়নে পরিবেশিত হয়। বিশেষ করে যারা প্রথমবার হুবেইয়ে আসে তাদের জন্য এটা একটা চমক হিসেবে তুলে ধরা হয়, কারণ কেউ আশা করে না পাথরও খাবার হতে পারে। তবে এখানকার মানুষ এই খাবারকে ঐতিহ্যের অংশ হিসেবে মনে করে এবং এটাকে অনেকটা উৎসবের মতো পরিবেশন করে। এই পুরো খাবারের প্রস্তুতিতে রান্নার সময় পাথর যেন বেশি গরম না হয়ে যায় সেটাও লক্ষ্য রাখা হয়, কারণ বেশি তাপ দিলে সেটা মুখে দেওয়ার সময় পোড়া অনুভূতি হতে পারে। আবার কম তাপ দিলে মশলা পাথরের গায়ে লেগে থাকে না। এজন্য যারা এই রান্না করে তারা জানে কখন আগুন বাড়াতে হবে, কখন কমাতে হবে এবং কতক্ষণ নেড়ে মেশাতে হবে। এই পাথর খাওয়া খাবার যতই অদ্ভুত শোনাক, এর মধ্যে স্বাদের পাশাপাশি একটা বিশেষ কৌশলও কাজ করে, যেখানে শুধু স্বাদ না বরং মুখের গন্ধ, জিভের অনুভূতি এবং ঠোঁটে মশলার তেল লাগা সবকিছু মিলিয়ে একটা আলাদা অভিজ্ঞতা তৈরি করে। সবশেষে এই খাবার যেটা বোঝায় সেটা হলো খাওয়ার অভ্যাস শুধু উপাদান দিয়ে নয়, বরং পরিবেশ, সংস্কৃতি আর রন্ধন কৌশলের উপর নির্ভর করে। আর সেই দিক থেকে দেখলে এই শুয়ো খাবার শুধুই পাথর না, বরং পাথরের গায়ে লেগে থাকা মশলা দিয়ে স্বাদ নেওয়ার একটা সম্পূর্ণ পদ্ধতি।